আজকে এই মিরপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে এই তারেক রহমানের 31 দফা কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে সময় যেহেতু আর নাই আজানের আগে, সেজন্য আমি কোনো নেতা অ্যাড্রেস করছি না, শুধু 31 দফা নিয়ে বলতে চাচ্ছি। আমার এখানে বলার একটাই বিষয় যে আমরা যারা রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো, তাদের কিন্তু একজনই নেতা, সে হচ্ছে তারেক রহমান। তারেক রহমান হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। বাংলাদেশে যখন শেখ মুজিব ছিলেন শাসন ক্ষমতায়, তিনি যখন হচ্ছে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, ঠিক সেই সময় জিয়াউর রহমান বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে তিনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য তার 19 দফা কর্মসূচি গ্রহণ করেন। উনি খাল খনন করেন, নিজ হাতে খাল খনন করেন এবং বনায়ন কর্মসূচি করেন। উনারই সুযোগ্য পুত্র আমাদের দেশনায়ক তারেক রহমান। যখন এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের দেশনায়ক তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং ম্যাডাম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে যখন মারেন এবং তাদের উপর নির্বিচারে অত্যাচার করেন, তারপরে আমাদের দেশনায়ক তারেক রহমান যখন দেশের বাইরে চিকিৎসায় যান, যাওয়ার পরে আমাদের দেশনায়ক তারেক রহমান কিছুটা সুস্থ হলে কিন্তু উনি বসে থাকেননি। উনি বাংলাদেশের জনগণকে নিয়ে ভেবেছেন। উনি ভেবেছেন যে বাংলাদেশটা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে, যেমন শেখ মুজিব করেছিলেন, তার মেয়ে তার চেয়েও খারাপ অবস্থা করেছে। তারা বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ, শেয়ার বাজার সবকিছু কেটে কেটে মানচিত্রটাই কেটে বসেছে, এমন অবস্থা সৃষ্টি করেছে। তো দেশ না চিন্তা করলেন, আমাদের তারেক রহমান স্যার চিন্তা করলেন যে না, এভাবে বসে থাকা যাবে না। উনি তখন আমাদের জন্য 13 জুলাই 2023 সালে 31 দফা কর্মসূচি সৃষ্টি করলেন এবং এখানে যে দফাগুলো আছে সেখানে প্রত্যেকটা বাংলাদেশের শুধু বিএনপি না, সকল মানুষের জন্য, সকল ক্ষুদ্র নিযুক্তির জন্য, বাংলাদেশের ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, এমনকি বেকার যুবক, সবার জন্য উনি চিন্তা করে এই 31 দফা প্রণয়ন করলেন। এই 31 দফা একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, যেটার মাধ্যমে যদি সমাজ পরিচালিত হয়, একটা দেশ পরিচালিত হয়, দেশে কোনো অরাজকতা থাকবে না, কোনো হাহাকার থাকবে না। কারণ বাংলাদেশকে যে খারাপ অবস্থায় নিয়ে গেছে ওনারা, রাষ্ট্রীয় কাঠামোতে যে সন্ত্রাস করে বাংলাদেশটাকে শূন্য করে দিয়েছে, তো যখন আমাদের সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, আমাদের তারেক রহমান, আমাদের ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় বসবেন, তখন কিন্তু এককভাবে দেশ চালাতে পারবেন না। তখন আমাদের প্রয়োজন এই যুগসই লাখসই 31 দফা। তো উনি যে কর্মসূচিটা দিয়েছেন, এখানে অনেক কর্মসূচি আছে, তার মধ্যে আমি যেহেতু মহিলা দলের নেত্রী, আমি মহিলারা আছে তাদের উদ্দেশ্যে বলছি। 34 নম্বরে উনি বলেছিলেন নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ ভূমিকা। এখানে প্রত্যেকটা, এটার ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে একটা করে কার্ড দেওয়া হবে, যে কার্ডটা পৃথিবীর বিভিন্ন দেশে রেশন কার্ডের মতো আছে। সেই কার্ডে মহিলারা কিন্তু এটার হচ্ছে দাবিদার হবে, তার এনআইডি মানে ভোটার আইডি কার্ড দিয়ে মহিলাকে এই কার্ডের ব্যবস্থা করা হবে। এটা শুধুমাত্র গরিব দেশে ভিজিটির কার্ড না, কিন্তু বাইরের দেশে যে কার্ডের ব্যবস্থা আছে, রেশন তোলা হয়, ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল পাওয়া যায়, এই ব্যবস্থাটা। তো সেখানে হবে কি যে প্রত্যেকটা নারীর মাধ্যমে এটা একটা সংসারে যাবে। তো একটা সংসারে যখন নারীর মাধ্যমে যাবে, একটা নারী যখন সুরক্ষিত হবে, অবশ্যই দেশ সুরক্ষিত হবে। কারণ নেপোলিয়ন বলেছিলেন যে আমাদেরকে একটি শিক্ষিত জাতি দাও, আমাদেরকে একটি শিক্ষিত মা দাও, তোমাদেরকে আমি একটি শিক্ষিত জাতি দিব। যে মায়েরা যখন শান্তিতে থাকবে সামাজিক ভাবে, তখন জাতীয় শান্তিতে থাকবে। কারণ যখন একটা পরিবারে আমরা দেখছি যে যৌতুক, নারী নির্যাতন, এই সকল কিছু বেড়ে চলেছে, তো তার জন্য কিন্তু নারীদের সমাজে মূল্যায়ন নাই। যখন একটা সমাজে একটা বেকার যুবক একটা হচ্ছে তার স্ত্রী একটা কার্ড পাবে সরকার থেকে, সেই কার্ডের মাধ্যমে সংসারে কিছু আয় উপার্জন হবে বা সংসারে কিছুটা শক্তি আসবে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে অশান্তি দূর হবে। তো আমাদের দেশনায়ক তারেক রহমান তার পিতার সুযোগ্য সন্তান, উনিও পিতার মতো চিন্তা করেছেন যে আমাদের দেশে শক্তি আনতে গেলে, শান্তি আনতে গেলে অবশ্যই 31 দফার মাধ্যমে এটা কার্যকর করতে হবে। এবং 31 দফা ছাড়া বাংলাদেশে যে ভঙ্গুর অর্থনীতি, এই অর্থনীতিকে চাঙ্গা করা কখনোই সম্ভব হবে না। তাই আমরা বলতে চাই যে সামনে আমাদের যে নির্বাচন আসবে,
আসবে, আমরা কোনো কিছু চিন্তা করব না। আমরা চিন্তা করবো যে ধানের শীষকে পাচ্ছে, ধানের শীষ যেভাবে আমরা তার সাথে থাকবো এবং তাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। আর আমরা বলতে চাই যে এখনো যে আওয়ামী লীগ লুটেরা বাহিনীরা গা ঢাকা দিয়ে আছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন, তাদের সাথে কোনো আঘাত করবেন না ভাই। কারণ আপনারা 17 বছর আপনারা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারেন নাই। তাদেরকে এখন আপনারা চিহ্নিত করুন, তাদের ব্যবস্থা করুন এবং জনগণের হাতে তুলে দিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।